আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে লাউয়ের হালুয়ার রেসিপি শেয়ার করব। আর এই কথাটি শুনে নিশ্চয়ই অদ্ভুত লাগছে। লাউ সুন্নতি খাবার। তাই লাউ দিয়ে আপনি যেভাবে যাই তৈরি করেন খেতে খুবই মজার হয়। আর এই লাউ দিয়ে হালুয়া তৈরি না করলে বুঝতেই পারবেন না যে লাউয়ের হালুয়া খেতে এত মজার হয়। এখানে একটি লাউ নিয়ে আমি ভালোভাবে ছিলে নিয়ে এখন লাউগুলি সব গ্রেট করে নিব। আর এই গ্রেটারের মোটা অংশ দিয়ে লাউগুলি গ্রেট করে নিতে হবে। আপনি যদি গ্রেটারের চিকুন অংশ দিয়ে গ্রেট করেন লাউগুলি ভর্তা হয়ে যাবে। তাই গ্রেটারের মোটা অংশ দিয়ে গ্রেট করে নিলে লাউগুলি একটু দানা দানা হবে আর হালুয়াটা খেতে খুব ভালো লাগবে। এইভাবে সবগুলি লাউ আমি গ্রেট করে নেব। লাউগুলি সব গ্রেট করা হয়ে গিয়েছে। এখন হালুয়া তৈরি করার প্রসেসে চলে যাব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে হালকা গরম হয়ে গেলে প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে ঘি হালকা গরম হয়ে গেলে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। নাটসগুলি ভাজা হয়ে গেলে 2 টেবিল চামচ কিশমিশ দিয়ে এখন নাটসগুলির সাথে কিশমিশ সব মিলিয়ে হালকা গোল্ডেন কালার করে ভাজতে হবে। নাটস ও কিশমিশ হালকা গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে সবগুলি তুলে নিয়ে ওই একই ঘিয়ের মধ্যে 4টি সবুজ এলাচ দিয়ে হালকা করে ভাজতে হবে। এলাচ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। এখন এই ঘিয়ের মধ্যে আগের থেকে গ্রেট করে রাখা সব লাউগুলি দিয়ে ঘিয়ের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন লাউয়ের থেকে হালকা করে একটু পানি বের হয়েছে। এখন এই লাউগুলিকে আরও 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। এতে হবে কি লাউয়ের গন্ধটা চলে যাবে। 6 মিনিট ভেজে নেওয়ার পরে লাউয়ের পানিটা শুকিয়ে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে আগের থেকে 4 কাপ দুধকে জাল করে আমি 2 কাপ করে এই ঘন দুধটা দিয়ে নেড়ে মিশিয়ে যখন একটা বলক চলে আসবে তখন এখানে 1/4 কাপ বা স্বাদ মতো চিনি, 3 টেবিল চামচ মাওয়া দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। 6 মিনিট পরে দেখবেন অনেকটাই দুধ ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আগের থেকে ভেজে রাখা নাটস ও কিশমিশ দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করতে হবে। এখন দেখেন হালুয়াটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এই হালুয়ার মধ্যে সবুজ এলাচগুলি দিয়েছিলাম সেই এলাচগুলি তুলে ফেলে দিয়ে হালুয়াগুলি একটি সার্ভিং ডিশে ঢেলে নেব। আর এই হালুয়া আপনি গরম গরমও পরিবেশন করতে পারেন, আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। যেভাবেই ইচ্ছা এই লাউয়ের হালুয়া খেতে খুবই মজার হয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।